আমরা বাঘমুন্ডি থেকে ফিরে গেছি। তো দেখো ফিরে আমার মেয়ে ম্যাগি খাবে। ম্যাগি করতে গিয়ে জলের মধ্যে দিল তার মশলার প্যাকেট সমেতই জলে ফেলে। তো যাই হোক, ও বললো মা আজকে নিজে ম্যাগি করবো। আনলাম ঠিক আছে করো। তো আমি পাশে দাঁড়িয়েছিলাম, ওকে হেল্প করছিলাম, বলে দিচ্ছিলাম। ভয়ও লাগছিল যে ইন্ডাকশানে করছে তো স্টিলের পাত্রগুলো বেশ গরম হয়ে যায়, হাত দিলে হয়তো ছ্যাঁকা লাগতে পারে। তো আমি বললাম ভেঙে দাও ম্যাগিগুলো, যাতে করে তোমার চামচে করে তুলে খেতে সুবিধা হয়। সে ম্যাগি খায়, একটু একটু স্যুপ স্যুপ থাকবে, মানে একটু জল জল থাকবে, আবার একটু কষা কষাও থাকবে আর কি, এরকমটাও খেতে পছন্দ করে। তো আমি বললাম ওটা ছুঁয়ো না, ছুলে একদম ওইটা ধরেও নাড়াতে যাচ্ছে, মানে যা আর কি আমাদেরকে দেখে সেটাই। তা আমি বললাম দাঁড়াও আমি একটু নেড়ে দিই, কারণ বেশি গরম হয়ে গেল ওপরে যখনই ভাপটা উঠে যায় না হাতে লাগে প্রচণ্ড। তো দেখো ও ম্যাগি বানিয়ে তারপরে ওটাও খেলো। পরের দিনকে আমি চলে গেছিলাম হাটে এই বুটিটাকে একটু ধার করাতে। তো দেখো এটা হচ্ছে আমাদের হাটের পাশে একটা কামার শাল ছিল, ওখানে আমি ওই বুটিটা ধার করতে দিয়ে একটু হাটে ঢুকলাম। একটু ফল টল কিছু কেনার ছিল, সবজিপাতি। বাইরে থেকে এসে যা হয়, ফ্রিজ তো ফাঁকাই থাকে, ফ্রিজ পরিষ্কার করে দিয়ে আমি প্রত্যেকবার যাই। তো দেখো কত সবজি বসেছে, তখন তো আসলে শীতকালটা ছিল, তো প্রচুর সবজি, কত খেতে পারো আর কি। তো টুকিটাকি সবজি কিনলাম, তারপরে একটু গেছিলাম একজোড়া পামসু কিনতে একজনের জন্যে। তো দেখো হাটে কিন্তু জামা কাপড় মোটামুটি এই আমাদের এখানে যে হাটটা বসে সেখানে সবই পাওয়া যায়। তো চটিও খুবই ভালো পাওয়া যায়, যদি তুমি কম দামে একটু দেখে শুনে চটি কিনতে পারো না, প্রচুর দিন টেকে চটিগুলো, জুতো চটি পামসু। এখন যেগুলো নতুন বেরিয়েছে এগুলোকে বলে তোমার ক্রক্স। তো এইগুলো বেশ ভালো পাওয়া যায়। দেখো ট্রেতে তো কত কত আর দেখো জুতোর দোকানে ভিড় দেখো, মানে লোকটা হিমশিম খেয়ে যাচ্ছে কাকে কি জুতো দেখাবে। ওর মানে সব জুতো মিশে গেছে, একটা পাটের একটা পাচ্ছে তার একটা পাচ্ছে না। আমাকে বলছে দিদি কী নেবেন, বললাম পামসু নেব। তো এত জুতো দেখে তো অনেকগুলো বেশ পছন্দ হচ্ছিল, বাচ্চাদেরও জুতো ছিল আবার বড়দেরও ছিল। তো আমাকে পামসু দেখাচ্ছিল, আমি ভাবছিলাম কোন কালারটা নেব। এবার যে কালার একটা পছন্দ করলাম তার আবার আরেকটা পেয়ার খুঁজে পাচ্ছিল না, এই অবস্থা তার। আর প্রচুর ভিড়, মানে 50-60 টাকা করে জুতোগুলো মানে ভালো রকম পাওয়া যাচ্ছে আর কি। পামসুগুলো যদিও বা একটু দাম রয়েছে, কত নিয়েছে ঠিক খেয়াল পড়ছে না, ওই 200-র ভেতরেই হবে, 200-র ওপরে মনে হয় যায়নি, বা 120 টাকা 50 টাকা এরকমই হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না। আর এমনি ডেলি ইউজের যে প্লাস্টিকের চটিগুলো হয়তো তুমি একটুখানি টুকিটাকি বাইরে গেলে পরলে, সেগুলো ওখানে পাওয়া যাচ্ছে, বেশ ভালো আর কি। তো আমরা মোটামুটি বাচ্চাদেরকে অনেক সময় হাটের জিনিস পরাতে চাই না, কিন্তু তাও অনেকে পরায় আর কি সস্তা ভেবে। তো দেখো এটা হচ্ছে কামার শাল। তোমরা জানি না কে কে হাপড় দেখেছো, আমার হাপড় দেখা মানে আমি অনেক আগে হাপড় দেখেছিলাম ছোটোবেলায়, বড় হয়ে এই জিনিসগুলো অনেকটাই হারিয়ে গেছে। আমার বাচ্চা যেমন হাপড় কাকে বলেও জানে না। কিছু কিছু জিনিস মনে হয় তাদেরকেও শিখিয়ে রাখি, দেখিয়ে রাখি, এই আর কি। তো চলো বুটিটা ধার করি, বাড়ি নিয়ে এলাম। এবার আমি অন্য একটা ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে। চলো টাটা টাটা।